আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ফারাইজ বিষয়ক ক্লাস নেওয়ার জন্য। আমি আজকে ইতিপূর্বে আমরা জেনেছি ফারাইজ সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি ইনশাআল্লাহ, এবং পুরুষদের এবং মহিলাদের অবস্থা সম্পর্কেও আমরা একটা ধারণা পেয়েছি। আজ আমি একটি অঙ্ক, ফারাইজের একটি অঙ্ক, একটি মোনাসাকা তোমাদের সামনে করিয়ে বুঝাই দিতে চাচ্ছি, যাতে তোমাদের জন্য বিষয়গুলো বুঝতে আরও সহজ হয়। আমি বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ, আমি একটা অঙ্ক লিখেছি। মাতা তেমরাতুন আন জাওজেন অবেনতেন অউখতেন লে উম্মেন, অর্থাৎ একজন মহিলা মানুষ মৃত্যুবরণ করেছেন। মাতা তেমরাতুন, একজন মহিলা মৃত্যুবরণ করেছেন। আন জাওজেন অবেনতেন, একজন তার স্বামী রেখে, এবং অবেনতেন তার একজন কন্যা আছে। অউখতেন লে উম্মেন, এবং তার বৈপিত্রীয় বোন রয়েছেন। সুম্মা মাতাতিল বিনত, এরপরে কন্যা মৃত্যুবরণ করে। দ্বিতীয় স্তর, এই কন্যা মৃত্যুবরণ করে। কন্যা মৃত্যুবরণ করার আগেই কন্যা মৃত্যুবরণ করে একজন স্বামী রেখে, তার স্বামী রেখে অবেনতেন, এবং তার দুই কন্যা রেখে, এবং উক্তনলে আবেন বৈমাত্রেয় বোন রেখে। এরপরে সম্পত্তি বন্টন হওয়ার আগেই সুম্মা মাতাতিল উক্ত লে আবেন, উক্তনলে আবেন, এই উক্তনলে আবেন মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করার পরে তিনি আবার কাকে রেখে যান? তিনি আনবেন তাই দুজন কন্যা এবং তার পুত্র রেখে, এবং তার চাচা রেখে মৃত্যুবরণ করেন। ফাঁকাই ফাত্তাসি কি ওয়াল মোনাসাকা। কিভাবে এই অঙ্কটা করা হবে আমরা এখানে একটু মনোযোগ দিই। তাহলে আমরা যদি ইতিপূর্বের ক্লাসগুলো নাও পেয়ে থাকি, আজকের ক্লাসে যদি তোমরা মনোযোগ দিয়ে দাও, তাহলে ইনশাল্লাহ অঙ্ক করা তোমাদের জন্য সহজ হবে বলে আমি মনে করি ইনশাআল্লাহ। প্রথমত আমাদের জানা দরকার, অঙ্ক করার জন্য আমাদেরকে স্বাভাবিকভাবে এভাবে একটা আমরা লাইন টেনে নেব। টেনে নিয়ে বাম পাশে আমরা মৃত যিনি তার নাম লিখব। মৃত ইমরাতুন, এখানে একজন মহিলা মানুষ, আমরা একজন মহিলা মানুষের নাম দিই। মৃতা জামিলা দিলাম, জামিলা। আন জাওজেন, তার স্বামী রেখে মৃত্যুবরণ করলেন। কাকে কাকে রেখে মৃত্যুবরণ করলেন আমরা এই দাগটার নিচে লিখি। কাকে কাকে রেখে মৃত্যুবরণ করলেন? আন জাওজেন, তার স্বামী রেখে মৃত্যুবরণ করলেন। তার ওয়ারিশ কে কে রয়েছিল? স্বামী। স্বামীর একটা আমরা নাম দিই, আব্দুল ওয়াদুদ, স্বামী। আর কাকে রেখেছেন? অবেনতেন, এবং একজন কন্যা রেখেছেন, কন্যা। জাহানারা। আর কাকে রেখেছেন? ও উক্তেনলে উম্মেন, উক্তেনলে উম্মেন, অর্থাৎ বৈপিত্রীয় বোন। প্রথমত এইটি সুম্মার আগে পর্যন্ত একটি স্তর, পরবর্তী সুম্মার আগে পর্যন্ত আর একটি স্তর, এবং লাস্ট স্তরটি এতটুকু। আর যদি সুম্মা না থাকে, তাহলে এই অঙ্কটি 3 স্তর বিশিষ্ট। প্রথম স্তরে আমরা দেখতে পাচ্ছি স্বামী, কন্যা এবং বৈপিত্রীয় বোন জোবেদা, আমরা একটি নাম দিলাম। এই 3 জনকে রেখে জামিলা বেগম মৃত্যুবরণ করেছেন। এখন প্রথমত আমাদের এটি অংশ করতে হবে। আমরা এর আগের ক্লাসে জেনেছি, যদি নাও জেনে থাকি তাহলে এখনই আমরা ফারাইজ বইটি নিয়ে আমাদের ফারাইজ বইয়ের মধ্যে দেখতে পাবো যে স্বামীর অবস্থার ওখানে যাই, সেখানে গিয়ে দেখতে পাবো স্বামীর অবস্থা দুটি। যদি মৃত ব্যক্তির সন্তানাদি থাকেন তাহলে স্বামী 4 ভাগের 1 ভাগ পাবেন, আর যদি সন্তানাদি না থাকেন তাহলে 2 ভাগের 1 ভাগ পাবেন। মৃত ব্যক্তি জামিলার সন্তানাদি আছে কি নাই আমরা এই লাইনে দেখব। যেহেতু কন্যা সন্তানাদি, সুতরাং মৃত জামিলার কন্যা রয়েছেন, সন্তানাদি থাকলে তাহলে স্বামী 4 ভাগের 1 ভাগ পায়। আমরা অংশগুলো এখানে ছোট্ট আকারে লিখব, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। অথবা অন্য জায়গায় লিখবো, আমরা প্রথম শেখার জন্য এখানে লিখতে পারি। স্বামী তাহলে 4 ভাগের 1 ভাগ পাবেন। এরপরে কন্যার অবস্থা আমরা সূচিপত্র দেখে বের করে নিব যে কন্যার অবস্থা।
ঐরসজাত কন্যার অবস্থা 3টি আমরা জেনেছি। সেই 3টির মধ্যে একটি অবস্থা হলো কন্যা যদি একজন হন, কন্যা যদি একাই হন, তাহলে হাফ অংশ পান। এরপরে আমরা আসি যে বৈপিত্রীয় বোন। আমরা পুরুষ 4 জনের অবস্থার ক্ষেত্রে সেখানে গিয়ে দেখেছি বৈপিত্রীয় ভাইয়ের অবস্থা, বৈপিত্রীয় বোনের অবস্থা আলাদা করে লেখা নেই। বৈপিত্রীয় ভাইয়ের অবস্থার ওখানেই লেখা আছে বৈপিত্রীয় ভাই এবং বোন অংশপ্রাপ্তির ক্ষেত্রে এনারা সমান। ফারাজের একটি জায়গায় নারী পুরুষ সমান, সেখানে সেটা এটি যে বৈপিত্রীয় ভাই এবং বোন অংশপ্রাপ্তির ক্ষেত্রে তেনারা সমান। তো বৈপিত্রীয় বোন আমরা সেখানে তাদের অবস্থার মধ্যে জেনেছি যে তাদের অবস্থার মধ্যে যদি মৃত ব্যক্তির সন্তানাদি থাকেন তাহলে বৈপিত্রীয় ভাই বা বোন তারা বঞ্চিত হয়ে যান। তাহলে বৈপিত্রীয় বোন আমাদের যেহেতু সন্তানাদি আছে মৃত ব্যক্তির, সুতরাং বৈপিত্রীয় বোন বঞ্চিত হবেন। আচ্ছা, এখন আমরা মাসআলা লিখব, অর্থাৎ মূল সম্পত্তি কতটুকু সেটা বের করব। সেটা বের করার নিয়ম আমরা জেনেছি যে ওয়ারিসদের অংশের হরের লসাগু, যেহেতু অংশ এখানে দুটি 4 এবং 2, 4 এবং 2, 4 এবং 2-এর লসাগু আমরা 2 দিয়ে যদি করি, 2 2 4, 2 অক্ষে 2, তাহলে আমাদের থাকবে 2 গুণন 2 সমান সমান 4। সুতরাং আমাদের মাসআলা হবে 4। 4 যদি হয় তাহলে স্বামী 4 ভাগের 1 ভাগ পাবে। আমরা দেখেছি স্বামীর অংশ কতটুকু, 4 ভাগের 1 ভাগ। তাহলে 4 যদি আমাদের টোটাল সম্পত্তি হয়, 4 একর বা 400 টাকা, 4 লাখ টাকা, তাহলে 1 লাখ টাকা, 4 লাখ টাকা টোটাল সম্পত্তি হলে 1 লাখ টাকা স্বামী পাবেন। 4 একর সম্পত্তি থাকলে তাহলে 1 একর সম্পত্তি স্বামী পাবেন, অর্থাৎ 1 পাবেন। এবং কন্যার এখানে আমরা গিয়ে দেখি যে কন্যা কতটুকু পাবে, অর্ধেক পাবেন, হাফ, 2 ভাগের 1 ভাগ মানে অর্ধেক। অর্থাৎ মৃত ব্যক্তির যদি 4 একর সম্পত্তি, এটাকে আমরা যদি একর ধরি, 4 একর সম্পত্তি হয়, তাহলে অর্ধেক পাবেন, অর্থাৎ কন্যা হাফ পাবেন, অর্থাৎ 2 পাবেন। 2 একর সম্পত্তি কন্যা একাই পাবেন। এখানে আমাদের লক্ষ্য রাখার বিষয় যে যেহেতু মৃত ব্যক্তির সন্তানাদির মধ্যে এখানে অবশ্য কেউ আসাবা নেই। এখানে প্রথমত তোমাদের শিক্ষার জন্য আমি মনে করি এখানে যদি আমরা একজন ও আম্মেন লাগিয়ে দিই, তাহলে অঙ্কটা প্রথম অবস্থায় বুঝতে আমাদের জন্য সুবিধা হবে, নাহলে অনেক ঝামেলায় আমাদের যেতে হবে। প্রথমত আম্মেন আমরা চাচা লাগিয়ে দিই, বৈপিত্রীয় বোন এবং চাচা আমরা এখানে ফাঁকখান। চাচা জলিল। তাহলে আমরা দেখতে পেতেছি টোটাল সম্পত্তি মৃত ব্যক্তির জামিলা বেগমের টোটাল সম্পত্তি হলো 4 একর। 4 একর সম্পত্তির মধ্যে 1 একর স্বামীকে দেয়া হলো, আর কন্যা তাহলে অর্ধেক পেলেন, অর্থাৎ 2 একর কন্যা পেলেন। 2 একর আর 1 একর, 3 একর বন্টন করা হলো, আরও 1 একর রয়ে গেছে। যেহেতু অন্য কেউ আসাবা এখানে নেই, এটি আমাদের তাহলে আসাবা একজন আমরা পেয়েছি, চাচা। আসাবা না থাকলে আমাদের এটা আবার রদ করতে হতো। সুতরাং আমরা চাচা নিয়ে নিলাম, তাহলে আর যে 1 থাকলো আসাবা হিসেবে 1 একর সম্পত্তি চাচা পাবেন। তাহলে 1, 2 আর 1 3 আর 1 4, টোটাল সম্পত্তি 4 একর, আমরা 4 একর সম্পত্তি বন্টন করে দিলাম। এরপরে আমরা আসি দ্বিতীয় স্তরে। দ্বিতীয় স্তরেও আবার আমাদের এরকম একটি টান দিতে হবে। এখানেও আমাদের দেখতে হবে সুম্মা মাতাতিল বিনত, কন্যা মারা গেল। এইখানে কন্যা মৃত্যুবরণ করেছে, এখানে আমাদের মৃতা লিখে রাখতে হবে। এইটা আমাদের এই জাহানারা বেগম এরপরে মৃত্যুবরণ করেছেন। তাহলে আমাদের এখানে মৃতা জাহানারা বেগম মৃত্যুবরণ করেছেন। তাহলে আমাদের কাকে কাকে রেখে মৃত্যুবরণ করলেন জাহানারা বেগম, সেটা আমাদের দেখার দরকার। মাতাতিল বিনত অর্থাৎ এই মৃতা কন্যা, ওই কন্যা জাহানারা বেগম, ওই জাহানারা বেগম মৃত্যুবরণ করলেন। এখন তিনি রাখলেন কাকাকা আনজাউজেন, তারও স্বামী রয়েছেন। তারপরে আনবেনতাইন, 2 কন্যা রয়েছেন, 2 কন্যা রয়েছেন। উক্তেনলে আবেন, বৈমাত্রীয়, বোন রয়েছেন।
আমরা দেখতে পাই যে আমরা অবস্থায় জেনেছি স্বামীর অবস্থা আমরা এর আগেরটিতেও আমরা দেখেছি। স্বাভাবিক অঙ্ক করার মতো এটাও আমাদের প্রথমে তো করতে হবে। স্বামীর অবস্থা 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগের মধ্যে আমরা এখানে লিখি, আবার যদি মনে না থাকে আমরা বোঝার জন্য 4 ভাগের 1 ভাগ লিখতে পারি। কন্যা যেহেতু 2 জন, 2 কন্যা আমরা জানি 3 ভাগের 2 ভাগ পান, 3 ভাগের 2 ভাগ পান। আর বৈমাত্রীয় বোনগণ আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এজালুল আখাওয়াত মাল বানাতে আসাবা, কন্যা বোনদেরকে বৈমাত্রীয় বোনদেরকে কন্যার সাথে আসাবা বানিয়ে দাও, তাহলে এনারা আসাবা হবেন। আমরা আসি, তাহলে 3 ভাগের 2 ভাগ, 2টি পেলাম, উনি যেহেতু আসাবা ওনার কোনো অংশ নেই, তাহলে 3 আর 4, 3 আর 4-এর আমাদের লসাগু করতে হবে। 3 আর 4-এর লসাগু 3 4-এ 12 হবে, তাহলে মাসআলা আমাদের 12 হবে। মাসালা 12 থেকে স্বামী 4 ভাগের 1 ভাগ পাবেন, অর্থাৎ 12কে আমরা 4 দিয়ে ভাগ দেব। টোটাল সম্পত্তি 4 ভাগের 1 ভাগ, মানে 4 দিয়ে ভাগ দিলে 3 4-এ 12, তাহলে স্বামী পাবেন 3। টোটাল সম্পত্তি যদি 12 একর হয় তাহলে স্বামী পাচ্ছেন 3 একর। কন্যা 3 ভাগের 2 ভাগ পাবেন। 12কে প্রথমত আমরা 3 দিয়ে ভাগ দেব, 3 দিয়ে ভাগ দেব, 3 4-এ 12, এর 2 গুণ পাবেন, অর্থাৎ 4 দুগুণ 4 গুণন 2, 4 দুগুণ 8, তাহলে কন্যা 2 জনে পাবেন 8, অর্থাৎ ইনি পাবেন 4, ইনি পাবেন 4, 8। এরপরে 4 4 8 আর 3 আমাদের 11 হলো। 11 একর সম্পত্তি আমরা বন্টন করে দিলাম। আরও 1 একর সম্পত্তি আমাদের, যদি সম্পত্তি ধরি এটা, তাহলে আরও 1 একর সম্পত্তি থেকে যায়। এই 1 একর সম্পত্তি বৈমাত্রীয় বোন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এজালুল আখাওয়াত মাল বানাতে আসাবা, সুতরাং এনাকে আসাবা হিসেবে আমরা ওই 1 একর সম্পত্তি দিয়ে দেব, তাহলে আমাদের 12 হয়ে গেল। এখানে একটি বিষয় অঙ্ক করার সময় আমাদের খেয়াল রাখতে হবে, যিনি মৃত্যুবরণ করলেন তার প্রাপ্ত অংশটা, এটাকে মাহফিল ইয়াদ বা হাতে আছে, বাংলায় হাতে আছে, অথবা আরবিতে লেখলে মা ফিল ইয়াদ, হাতে আছে, হাতে আছে আমাদের 2। এখন একটি বিষয় আমাদের জানা দরকার, হাতে আছে এবং মাসআলা উভয়টির মধ্যে সম্পর্ক কি। আমাদের একটি বিষয় খেয়াল রাখা দরকার, দুটি সংখ্যার মধ্যে পরস্পর সম্পর্ক 4টি: তাওয়াফুক, তাদাখুল, তাবায়ুন, তামাসুল। আমরা যদি সংখ্যা দুটি সমান সমান হয়, 2 2 3 3 1 1 4 4, তাহলে এটাকে বলবো তামাসুল। তাবায়ুন কাকে বলবো? তাবায়ুন হলো বিপরীতধর্মী, একটি জোড় সংখ্যা একটি বেজোড় সংখ্যা, তাই এটাকে বলবো তাবায়ুন। যেমন আমরা একটু শিখে নিই, যদি 2 2, এই দুইটি সংখ্যার সম্পর্ক হলো তামাসুল। আর যদি তাবায়ুন ধরি আমরা, তাহলে 1 2 3 4, অর্থাৎ একটি জোড় একটি বেজোড় সংখ্যা, এর সম্পর্কের নাম হলো তাবায়ুন। তাবায়ুন। আর যদি আমরা দেখি যে দুটি জোড় সংখ্যা, কিন্তু ছোট সংখ্যাটি দিয়ে বড় সংখ্যাটিকে নিঃশেষে বিভাজ্য করা যাচ্ছে, যেমন 2 4, দুইটি ছোট সংখ্যা এবং এটি বড় সংখ্যা, ছোট সংখ্যাটি দিয়ে বড় সংখ্যাটিকে নিঃশেষে বিভাজ্য করা যাচ্ছে, তাহলে এই সংখ্যাটির নাম হলো, এই দুটি সংখ্যার সম্পর্কের নাম হলো তাদাখুল। তাদাখুল অর্থাৎ একটি অপরটির ভিতরে প্রবিষ্ট করতেছে। আর একটি সম্পর্ক আছে, যদি প্রথম ছোট সংখ্যাটি দিয়ে বড় সংখ্যাটিকে নিঃশেষে বিভাজ্য করা না যায়, তাহলে তৃতীয় আর একটি সংখ্যা উৎপাদক নিয়ে যদি উভয় সংখ্যাটিকে নিঃশেষে বিভাজ্য করা যায়, যেমন 6 এবং 9-এর সম্পর্ক। 6 দিয়ে 9কে নিঃশেষে বিভাজ্য করা যায় না, কিন্তু তৃতীয় আরেকটি সংখ্যা যদি আমরা 3 মাঝখানে নেই, তাহলে 3কে দিয়ে 6কেও ভাগ করা যায়, 3 দুগুণে 6, 9কেও ভাগ করা যায়, 3 3-কে 9। এই সংখ্যাটির নাম হলো তাওয়াফুক। এই 4টি সম্পর্কের কোন সম্পর্কটি এখানে হয়েছে সেটি আমাদেরকে দেখতে হবে। যদি এখানে আমাদের মাহফিল ইয়াদ আছে 2 আর মাসালা আছে 12, আমি আবার বলতেছি, মাহফিল ইয়াদ কোনটি?
উপরের স্তরে যিনি মৃত্যুবরণ করেছেন, যাকে আমরা এখানে লিখেছি যে মৃত্যু কন্যা জাহানারা, তিনি যতটুকু অংশ পেয়েছেন, 2 পেয়েছেন এ পর্যন্ত, এই 2 হলো আমাদের হাতে আছে। ইনি যত পাইতেন, 3 হোক, 4 হোক, 5 হোক, 10 হোক, যত পাইতেন, এটি হলো আমাদের মাহফিলিয়াত 2। তাহলে মাহফিলিয়াত 2 আর কিনা কয় মাসালা হলো 12। 2 দিয়ে 12টাকে, 2 আর 12 সম্পর্ক হলো তাদাখুল, কেননা 2 দিয়ে 12টাকে নিঃশেষে বিভাজ্য করা যাচ্ছে, 6 দুগুণ 12। যদি এমন হয় মাহফিলিয়াত এবং মাসআলার সম্পর্ক তাদাখুল হয়, যদি এমন হয়, বিষয়টি মনে রাখার বিষয়, যদি মাহফিলিয়াত এবং মাসআলার সম্পর্ক তাদাখুল হয়, তাহলে উভয়ের ভাগফল দ্বারা উপরে গুণ, প্রথম মাসালা এবং প্রথম সারির উপরের সারির জীবিত ওয়ারিসদের অংশের মধ্যে গুণ হবে। অর্থাৎ তাহলে 2 এবং 12 সম্পর্ক আমাদের তাদাখুল সম্পর্ক আমরা লিখতে পারি এখানে তাদাখুল সম্পর্ক হলে উভয়ের ভাগফল হলো 2 দিয়ে 12কে ভাগ দিলে, আমরা যদি 12কে 2 দিয়ে ভাগ দিই তাহলে 6 দুগুণে 12, ভাগফল আমাদের 6। তাহলে বলা হচ্ছে যদি সম্পর্ক তাদাখুল হয় এবং মাসালা যদি বড় হয়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে, যেটি বড় হবে ভাগফল বা গুণ সেই দিকে যাবে, মাসালা বড় হলে উপর দিকে যাবে, মাহফিলিয়াত বড় হলে নিচের দিকে গুণ আসবে। যেহেতু মাসালা বড় 12, সুতরাং ভাগফল দিয়ে উপরে গুণ 6। আমাদের স্বামী জীবিত আছেন, 6কে 6 হবে, ইনি মৃত্যুবরণ করেছেন, এনার অংশ আর কোনো যোগ হবে না। চাচা 1 পেয়েছেন, 6কে 6 হবে। স্বামী এই মাসালা প্রথম মাসালাকেও আমাদের গুণ দিতে হবে, 4 গুণন 6 সমান 24। দ্বিতীয় স্তরের কাজ আমাদের শেষ। এবারে তৃতীয় স্তর আমরা আসি। সুম্মা তৃতীয় স্তর, এই যেটি তৃতীয় স্তর, সুম্মা মাতাতিল উখত, এরপরে মৃত্যুবরণ করলেন। আমরা আরো একটি লাইন এপাশে টেনে নেব। আমাদের সুম্মা মাতাতিল উখত লে আবেন, বৈমাত্রীয় বোন মৃত্যুবরণ করেছেন, ইনি মৃত্যুবরণ করেছেন। তাহলে আমরা এখানে লিখতে হবে মৃতা বৈমাত্রীয় বোনের আমরা এখানে নাম দেইনি, আমাদের নাম দেয়া দরকার। স্বামী জহির, কন্যা আবেদা, বৈমাত্রীয় বোন সাকিলা। আমরা শাহিদা। তাহলে মৃতা শাহিদা, তাহলে আমাদের রেখে গেছেন কাকে কাকে মৃত্যুবরণ করছেন। ওনার মৃত্যুর সময় ওনার ওয়ারিস ছিল আন বেনতাইন, 2 কন্যা ও এবনেন পুত্র ও আম্মেন এবং চাচা। আমরা নাম দেব অবশ্যই, কন্যা ফাতেমা, কন্যা আলেয়া, পুত্র জায়েদ, চাচা বকর। আমরা এখন দেখি, প্রথমে কন্যাকে অংশ দেওয়া, আমাদের মাসালা বের করতে হবে। কন্যা যেহেতু একাধিক রয়েছে, আমরা আমাদের কন্যার অংশে জেনেছি কন্যা একাধিক হলে তাহলে কন্যারা 2/3 পাবেন। তাহলে এনারা পাবেন 3 ভাগের 2 ভাগ। আমরা বইয়ে চলে যাব, বইয়ে গিয়ে দেখব যে কন্যার অবস্থা 3টি সেখানে দেয়া আছে। যদি একাধিক কন্যা হয় তাহলে 2/3 পাবেন। কিন্তু আমাদের তারপরের অবস্থায় দেওয়া আছে যে কন্যার সাথে যদি পুত্র আসে তাহলে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, অর্থাৎ 2 কন্যা যা পাবেন 1 পুত্র তাই পাবে। অর্থাৎ পুত্র আসার কারণে কন্যাও আসাবার মধ্যে যুক্ত হয়ে যাবে, কন্যার নির্দিষ্ট কোনো অংশ থাকবে না। যদি পুত্র না থাকতো তাহলে আমরা এনাদের অংশ লিখতাম। তাহলে কন্যা আসাবা হয়ে গেছেন, পুত্র তো আসাবাই, পুত্রই কন্যাদেরকে আসাবা বানিয়ে ফেলেছেন। আর চাচা রয়েছেন, যেহেতু শক্তিশালী আসাবা আমাদের রয়েছে, পুত্র শক্তিশালী আসাবা থাকলে কম শক্তিশালী আসাবা বঞ্চিত হয়ে যাবেন। তাহলে পুত্র আসাবা রয়েছেন, সুতরাং চাচা বকর বঞ্চিত। এখন থাকলো আমাদের শুধু পুত্র আর কন্যা। এক্ষেত্রে আমরা মাসালা কত বের করবো? উভয়ই আসাবা হয়ে গেছেন। সেক্ষেত্রে সবাই যদি আসাবা হয়ে থাকেন তাহলে তাদের সংখ্যা অনুপাতে
আমরা মাসালা লিখব। তো সংখ্যা কি, আমরা যদি পুত্রকে কন্যা বানিয়ে নেই, অর্থাৎ এক পুত্র সমান দুই কন্যা বা দুই কন্যা সমান এক পুত্র, তাহলে এখানে এখানে এই পুত্র সমান সমান দুই কন্যা, দুই, আর এখানে এক দুই কন্যা আছে, দুই দুই চার, সবাইকে কন্যা বানা নিলে তারা চার হবে, মাসালা আমরা চার লিখব। আমরা এরকম অবস্থায় পড়ে গেলে সবাইকে কন্যা বানিয়ে নিয়ে ভাগ করব, তাহলে আমাদের ভাগ করার জন্য সুবিধা হবে। তাহলে সবাইকে কন্যা বানালে চার কন্যা হয়, আমরা চার লিখলাম। তাহলে কন্যা, এই কন্যা এক, এই কন্যা এক, তাহলে ইনি যেহেতু দুই কন্যার সমান, ইনি একাই দুই, তাহলে দুই দুই চার আমাদের মিলে গেল। এখন আমাদের মাফিলিয়াদ ওই পূর্বের অবস্থাটার মতো মাফিলিয়াদ অথবা হাতে আছে, হাতে আছে লিখতে হবে। হাতে আছে কত, যিনি মৃত্যুবরণ করেছিলেন ইনি, ইনার অবস্থা, ইনি কত পেয়েছিলেন, এক, তাহলে আমাদের হাতে আছে এক। তাহলে হাতে আছে এক আর মাসালা হলো আমাদের চার। আমি দুটি সংখ্যার পরস্পর সম্পর্কের ক্ষেত্রে গিয়ে বলছিলাম যে যদি একটি জোড় এবং একটি বেজোড় সংখ্যা হয়, তাহলে সম্পর্কটা হবে তাবায়ুন। তাহলে এক্ষেত্রে সম্পর্ক হলো তাবায়ুন। এক্ষেত্রে যদি সম্পর্ক তাবায়ুন হয়, তাহলে হাতে যা আছে তা দিয়ে নিচে গুণ হবে এবং মাসআলা দিয়ে উপরে গুণ হবে। তাহলে হাতে আছে এক, এক দিয়ে গুণের আর প্রয়োজন নাই, গুণ করলেও আমরা করতে পারি, দুই অক্ষে দুইই হবে, এককে ওই একই হবে, এককে ওই একই হবে, কিন্তু মাসআলা দিয়ে উপরে গুণ। তাহলে এই চার দিয়ে আমরা উপরের সমস্ত ওয়ারিসদের অংশকে গুণ দেব। প্রথমে এনাকে ধরি, 3 4 12, ইনি পেয়েছেন 4 4 4 16, ইনি পেয়েছেন 4 4 4 16, ইনি মৃত্যুবরণ করেছেন, সুতরাং এনাদের নাই। এই প্রথম স্তরে আমরা আসি, স্বামী 6 পেয়েছিলেন, এবারে আবার 4 দিয়ে গুণ হবে, 4 6 24, ইনি মৃত্যুবরণ করেছেন, দরকার নেই, ইনিও 4 6 24। অ্যান্ড মাসালাকে আমাদের গুণ দিতে হবে, 24 ছিল, এটাকে 4 দিয়ে গুণ, 4 4 16, 6 হাতে হলো 1, 4 দিয়ে গুণ 8 আর 1 9, 96। এখন আমাদের মোটামুটি আমরা একটি অঙ্ক করে ফেললাম। এখন আমাদের শুধু সমন্বয় করার বিষয়। এখন আমাদের আলাদা একটা অংশ লিখতে হবে, জায়গায় লিখতে হবে জীবিত ওয়ারিসগণ, ওয়ারিসগণ, আর একটা হলো প্রাপ্ত অংশ। জীবিত ওয়ারিসগণ আমরা কে কে আছেন, এই আমরা স্বামী, ইনি পেয়েছেন 24, এনার অংশটা এখানে লিখব 24। আর তারপরে ইনিতে মৃত্যুবরণ করেছেন চাচা, উনিও 24, চাচা 24। তারপরে এখানে আবার স্বামী 12, তারপরে কন্যা 16, আবার কন্যা 16, উনি মৃত্যুবরণ করেছেন, আবার কন্যা 1, আবার কন্যা 1, আবার পুত্র 2। এখন আমরা দেখি মোট 2 আর 3 আর 4, 6 আর 4 10, 10 6 16, 16 আর 2 18, 18 আর 4 22, 22 আর 4 26 6, হাতে হলো 2, 2 আর 3 আর 4 আর 5 6 7 8 9। তাহলে জীবিত যারা ওয়ারিস রয়েছেন, জীবিত ওয়ারিসদের অংশের যোগফল 96। আমাদের মাসালা, প্রথম মাসালা যেটাতে আমরা অঙ্কের মূল মনে করব, প্রথম মাসালায় সেখানেও এসে আমাদের 96। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল যে অঙ্কটি আমাদের সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা আরও প্র্যাকটিস করব এবং বিশেষত আমি যে সূত্র, যে নিয়ম তোমাদেরকে দেখাই দিলাম, এই নিয়ম দেখে দেখে বইয়ের সাথে যখন যার অবস্থা আসবে, বইয়ে তার অবস্থাটা বের করে অংশ করলে সমাধান পেয়ে যাবে ইনশাল্লাহ। অথবা কোনো সমস্যা একান্ত যদি মনে করো, তাহলে বিশেষ অবস্থায় আমাকে ফোন দিলে আমি তাৎক্ষণিকভাবে তোমাদের সমস্যার সমাধান করে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।